শুধুমাত্র এক ঝলক দেখে নিন, তারপরে আমি বিবরণ দিচ্ছি কোন সারটা কিভাবে তৈরি করবেন। স্পেশালি যারা নতুনভাবে বাগান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত উপকারী। যে কটা সার আমি দেখানোর চেষ্টা করছি এগুলো শুধুমাত্র বাড়িতে তৈরি করে রাখুন, এবং এটা তৈরি করা অত্যন্ত সহজ ব্যাপার। বাড়ির আশেপাশের বিভিন্ন উপাদানের মাধ্যমেই তৈরি করা যায়। সারগুলি সম্পূর্ণ অর্গানিক। স্বাগত জানাচ্ছি মাই রুফ মাই গার্ডেন চ্যানেলে। আমি আপনাদের সাথে সঞ্জয়। জৈব বাগান করছেন তো? আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র যে সারগুলি আজকে দেখাবো এগুলি তৈরি করুন এবং সারা বছর আপনার গাছে ব্যবহার করুন। নতুনভাবে কোনো কিছুই করবার দরকার নেই, এবং এটা তৈরি করা যে কতটা সহজ, কতটা উপকার পাবে গাছ এই সারগুলি ব্যবহার করলে একবার দেওয়ার পরেই বুঝতে পারবেন। তাহলে চলুন একে একে প্রত্যেকটা ফার্টিলাইজারের সাথে আমরা পরিচয় করে নিই এবং তৈরি হতে কতদিন সময় লাগে সেটাও জেনে নেব। এটা দেখে অনেকেই ভাবছেন হয় লিপ কম্পোস্ট হবে, নয় কিচেন কম্পোস্ট হবে, কিন্তু দুটোর মধ্যে একটাও নয়। এটা হলো বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করা গাছের ডাল, কাঠের টুকরো, বাঁশের টুকরো, এগুলো পড়ে থাকতে দেখা যায় এবং দীর্ঘদিন থাকতে থাকতে এরা ডিকম্পোস্ট হয়ে যায়। আমি আশপাশ থেকে এই জিনিসগুলোই সংগ্রহ করেছি। দেখুন এখনও কিন্তু এগুলো এরকম অবস্থায় আছে, একটু চাপা দিলেই ভেঙে যায়। এগুলো কাঠের টুকরো। তো এখান থেকে যে আমরা এত ভালো একটা সার পাবো সেটা একমাত্র বাগানেরাই বুঝতে পারবে। যারা বাগান করে না তাদের কাছে এটা আবর্জনার মতো, কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই জিনিসটা সংগ্রহ করুন এবং বাগানে মজুত করে রাখুন। প্রত্যেকটা গাছের গুঁড়িতে যদি এক মুঠি করে দিয়ে দেন, গাছ কিন্তু ভালো একটা খাবার সংগ্রহ করতে পারবে এই আবর্জনা থেকেই। আমার সংগ্রহের 2 নম্বর বস্তাটা হলো এটা ধানের চিটা। গ্রামে যাদের বাড়ি আছে বা যারা গ্রামে কৃষকের সাথে পরিচয় আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন। ধান কাটার পরে সেখান থেকে অনেক চিটে ধান বের হয়, এগুলি কৃষকরা ফেলে দেন। তাদের কাছে এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি এটা সংগ্রহ করি এরকম একটা পাত্রের মধ্যে 2 মাস বা 3 মাস সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপরে কিন্তু এরকম সারে কনভার্ট হয়ে যায়। এখান থেকে গাছ অত্যন্ত ভালো মানের খাবার সংগ্রহ করতে পারবে। এমনকি আমরা যখন টবের মিডিয়া প্রস্তুত করব, সেই সাথে অর্ধেক যদি আমরা এরকম চিটে ব্যবহার করি আর অর্ধেক মাটি ব্যবহার করি, সেই মিডিয়াটা কিন্তু খুবই উর্বর হবে। আর এখানে চাইলে আমরা বিভিন্ন চারাও তৈরি করতে পারি, মানে চারা তৈরির মিডিয়া হিসাবেও এটা ব্যবহার করতে পারি। এটা দেখে হয়তো ভাবছেন গোবর সার নয়, পোলট্রি ফার্মের বিষটা। জৈব বাগানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জৈব ফার্টিলাইজার বলা যায়। এটা কিন্তু বর্তমানে কৃষকরাও ব্যবহার করছেন, তাদের ধানের জমি চাষ করছেন এটা দিয়ে। তো এখানে ভালো একটা খাদ্য গাছের জন্য মজুদ আছে। তবে পোলট্রি ফার্মের বিষটা যখন আপনারা সংগ্রহ করবেন কখনোই তাজা বিষটা নেবেন না। 1 বছর বা 2 বছর বস্তায় আছে সেই বিষটাটাই সংগ্রহ করবেন। তবে বাড়িতে এনে এটাকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেবেন, নতুবা ফাঙ্গাস আক্রমণ করবার একটা ভয় আছে। আমরা আমাদের গাছের মিডিয়া প্রস্তুত করবার জন্য এটাও যদি অর্ধেক দিই আর অর্ধেক মাটি দিই, সেটাও কিন্তু একটা উর্বর মাটিতে পরিণত হয়ে যাবে এবং গাছ এখানে ভালো গ্রো হবে। একে একে 3টা সারের সাথে পরিচিত হলাম। এবার হলো 4 নম্বর। এটা গাছের ছাল। বিভিন্ন গাছ বিভিন্ন সময় তাদের বাকল ঝরিয়ে থাকে, এটাই সংগ্রহ করেছি। কাঁঠাল গাছের বাকলগুলো সংগ্রহ করার পরে কোনো কিছুর মাধ্যমে এটাকে এভাবে ভেঙে নিয়েছি, হাত দিয়ে নয়, কোনো কিছুর মাধ্যমে বাড়ি দেবেন ভেঙে যাবে। এই বর্জ্য পদার্থ গাছ যখন ঝরিয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে খাবার থাকে, যেটা গাছ আবার পুনরায় গ্রহণ করতে পারে। এটা দিয়েও কিন্তু আমরা গাছের জন্য মিডিয়া তৈরি করতে পারি। অর্ধেক মাটি আর অর্ধেক এই জিনিসটা মিশিয়ে দেন, নতুবা সরাসরি গাছের গুঁড়িতে এভাবে প্রয়োগ করুন, গাছ তার খাবার সংগ্রহ করে নেবে। 5 নম্বর, দেখুন কেউ কিন্তু বুঝতে পারছেন না, অনেকে ভাবছেন গোবর হবে, কাঁচা গোবর। এটা হলো পেঁয়াজের খোসা। ভাবা যায় পেঁয়াজের খোসা এরকমভাবে কনভার্ট হয়ে যেতে পারে। বাজার থেকে পেঁয়াজের খোসা সংগ্রহ করুন, বাড়ির পেঁয়াজের খোসা সম্ভব নয়, সংগ্রহ করে কোনো পাত্রের মধ্যে রেখে দিন জল দিয়ে। তারপরে এটা তৈরি হতে আমার 4 মাস সময় লেগেছে, একেবারে ডিকম্পোস্ট হয়ে গেছে। তবে এখনও স্যাঁতসেঁতে ভাব ভিজে গাছে ব্যবহার করা যাবে না। ব্যবহার করার সিস্টেম হলো
এবার এটাকে এভাবে আস্তে আস্তে এরকম ভেঙে ভেঙে রোদ্রে শুকোতে হবে, তারপরে ঝুরঝুরে হয়ে যাবে, গাছের গুঁড়িতে ব্যবহার করুন। গাছ কী পাবে? এখান থেকে গাছ পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাবে। পটাশিয়ামের চাহিদা পূরণ করবার জন্য আপনারা এটা করতে পারেন। পেঁয়াজের খোসা বাজার থেকে সংগ্রহ করুন আর ভিজিয়ে রাখুন এবং গাছকে সাপ্লাই দিন পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম। আমার 6 নম্বর জিনিসটা এখনও তৈরি হয়নি, মোটামুটিভাবে আরও কিছুদিন লাগবে। দেখে নিন এটা কি। দেখুন ওপরের দিকে কিন্তু একটা আস্তরণ পড়ে গেছে, শ্যাওলা জমে গেছে, ছত্রাক জমে গেছে। এটা হলো বাসি ভাত আমরা ফেলে দিই, সেই বাসি ভাতটাকে অর্ধেক মাটির সাথে মিশিয়ে রেখে দিয়েছি। আপনারা বাসি ভাত বাগানে ব্যবহার করছেন, বাসি ভাত ব্যবহারের কিভাবে করতে হয় তা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, অনেকেই দেখেছেন। তো এই বাসি ভাতটা যদি আমরা অর্ধেক মাটির সাথে মিশিয়ে রেখে দিই 15 থেকে 16 দিন, তারপরে এটা রোদ্রে শুকিয়ে নিয়ে একটু ঝুরঝুরে করে গাছের মাটিতে ব্যবহার করুন। গাছ এখান থেকে মাইক্রো ম্যাক্রো দুটো উপাদানই পাবে, সেই সাথে পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ প্রত্যেকটা জিনিস মজুদ আছে এই বাসি ভাতের মধ্যে। 7 নম্বর তালিকা, মাটি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি মাটি। তবে এটা কি মাটি বলুন তো? যাদের বাড়ির পাশে জঙ্গল আছে, গ্রামাঞ্চলে বসবাস করছেন, তাদের জন্য এটা আদর্শ। গাছের নিচে সারা বছর গাছের বিভিন্ন পাতা পড়তে পড়তে একটা লেয়ার জমে যায়, এটা কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়। মাটির সাথে যখন মিশে যায়, সেই মাটি আর কম্পোস্ট হয়ে যাওয়া পাতা একসাথে এটাকে সংগ্রহ করেছি। অল্প জায়গা পরিষ্কার করে নিয়ে ওপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা এভাবে চেঁচে নেবেন। এটা হচ্ছে সেই মাটি। এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার আছে। সরাসরি গাছের গুঁড়িতে যেমন ব্যবহার করা যাবে, সরাসরি এই মাটিতে আপনি গাছ লাগাতে পারবেন, অন্য কিছুই মেশানোর কোনো প্রয়োজন নেই। 8 নম্বর, দেখে তো বুঝতেই পারছেন, গোবর সার। প্রত্যেক জৈব বাগানের জন্য এটা অত্যন্ত উপকারী, সবার বাগানে আছে। তবে গোবর সার ব্যবহার করবারও কিন্তু কিছু সিস্টেম আছে। সরাসরি গোবর সার তাজা গোবর কখনোই ব্যবহার করবেন না। আপনি যে গোবরটা কিনে আনছেন, লক্ষ্য করে দেখবেন সেটা কি পুরনো নাকি নতুন। যদি নতুন হয় বাগানে বস্তার মধ্যে রেখে দিন, 5-6 মাস, কম করে 5-6 মাস রেখে দিন, তারপর গুঁড়ো গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে গাছে দিন। গোবরের ব্যবহার সম্পর্কে আপনাদের আর বলতে হবে না, এটা সবারই জানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জৈব ফার্টিলাইজার, তাই এটা প্রত্যেকের বাগানে আছে এবং যাদের বাগানে নেই তারা সংগ্রহ করে নিন। এবার দেখুন 9 নম্বরে কী আছে, ছাই। এটা উনুনের ছাই। তবে আপনারা চাইলে, কারণ উনুনে এখন অনেকেই এরা রান্না করছেন না, যেখানে চিড়ে মুড়ি ভাজা হয়, ভাঙানো হয়, সেখানে কিন্তু এটা পাওয়া যায়। একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। বাগানে এর ব্যবহার অত্যন্ত উপকারী। বিভিন্ন পোকা তাড়ানোর জন্য যেমন ছাই ব্যবহার করি, পাশাপাশি গাছের গুঁড়িতে ব্যবহার করলে গাছ এখান থেকে পর্যাপ্ত পটাশিয়ামও পেয়ে থাকে। মাটির ফাঙ্গাস দূর করবার জন্য ছাই ব্যবহার করা যায়, মাটিকে শুদ্ধ করবার জন্য ছাই ব্যবহার করা যায়। এটাও বাগানে রাখুন, গাছ ভালো থাকবে এই ছাই ব্যবহার করার পরে। একটা কথা বলুন তো, যে কটা উপাদান যে কটা সার আমি দেখালাম, তৈরি করবার জন্য কি কোনো খরচ আছে? খরচ নেই। 10 নম্বর, এটা এই পাত্রে রেখেছি, একটু আগেই দেখিয়েছিলাম ভাতের ব্যবহার। এটাও ভাত, নিচে দেখুন ভাত আছে। এরকম একটা পাত্রে জল ভর্তি করে কয়েক মুঠি ভাত ছেড়ে দিন। 5 থেকে 6 দিন পরে এই জলটা গাছে ব্যবহার করুন। গাছ কি উপকার পাবে সেটা আগেই বলেছি। এই জলটা দেওয়ার পরে গাছ যেমন একদিকে তার জলের চাহিদা পূরণ করতে পারবে, অন্যদিকে এখান থেকে গাছ পর্যাপ্ত খাদ্যটাও সংগ্রহ করে নেবে। 11 নম্বর, আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয়, সবাই তৈরি করছি, লিফ কম্পোস্ট। লিফ কম্পোস্ট কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে। অল্প সময়ের মধ্যেও তৈরি করা যায়, এবং সেই লিফ কম্পোস্টকে কিভাবে আপনি শুদ্ধ করবেন তা নিয়েও চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। এই সারটা প্রত্যেকটা গাছের জন্য উপকারী
এবং সারা বছর বাগানের গাছে ব্যবহার করা যায়। এটা তৈরি করুন। তৈরি করা অত্যন্ত সহজ। শুধুমাত্র পাতা নিন, একটা বস্তায় রাখুন এবং সেই বস্তার মুখ বন্ধ করে রেখে দিন। ভুলে যান যে আপনি পাতা রেখেছিলেন। 7 মাস 8 মাস বা 9 মাস পরে মুখটা খুলুন, রোদ্রে শুকিয়ে গাছের গুঁড়িতে ব্যবহার করুন। সুন্দর একটা লিফ কম্পোস্ট। 12 নম্বর, এটা দিয়ে আমি টবের মিডিয়া তৈরি করব। এটা নিয়ে কিন্তু চ্যানেলে এর আগেও ভিডিও দিয়েছিলাম। শুকনো পাতা, গাছের একদম শুকনো পাতা দেখলেই বোঝা যাচ্ছে, যে পাতাগুলি এরকম করে ধরলে মুড়মুড় করে ভেঙে যায়, সেই পাতাগুলি এভাবে ভেঙে নিয়েছি। তার সাথে মিশিয়েছি বাসি ভাত মানে পচা ভাত, মিশিয়েছি সবজির মিক্সড খোসা, বিভিন্ন সবজির খোসা। এগুলো একসাথে মিশিয়ে যদি সম্ভব হয়, বাগানে যদি মাটি থাকে অল্প মাটি এর সাথে দিয়ে দিন। কিছুদিন রেখে দিন, 15 থেকে 20 দিন বা এর থেকেও যদি একটু বেশি সময় লাগে রেখে দিন। মাঝে মাঝে জল দিন। তারপরে যখন এটা কম্পোস্ট হয়ে যাবে, মাটিতে ঢেলে নিয়ে একটু ঝুরঝুরে করে গাছ লাগিয়ে ফেলুন। মাটির কোনো প্রয়োজন হবে না, আপনার ছাদে কোনো ভারী পড়বে না এবং গাছ থাকবে সুস্থ এবং সতেজ। এটাও তৈরি করে নিন। 13 নম্বর জিনিসটা তৈরি করবার জন্য অনেকেই অনীহা প্রকাশ করছেন, দুর্গন্ধ ছড়ায় বলে। কিচেন কম্পোস্ট। দেখুন, এই পদ্ধতি যদি অনুসরণ করতে পারেন কোনো রকম গন্ধ ছড়াবে না। এবং এর আরেকটা বেনিফিট হলো, কম্পোস্ট মানে কিচেন কম্পোস্ট তৈরি করবার সময় এখান থেকে যে নির্যাসটা বের হয় মানে তরলটা বের হয়, সেটা অনেক সময় পাত্রের গা বেয়ে পড়ে যায় এবং এখানে কিন্তু গাছের ভালো খাবারটা থাকে। এরকম পলিথিন আমরা বাজার থেকে বিভিন্ন সবজি যখন কিনে আনি, মাছ কিনে আনি, এগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে আমরা আনি আর কি। তো এই পলিথিনের মধ্যে কিছু পরিমাণ সবজির খোসা রাখুন, 1 সপ্তাহের সবজির খোসা রাখুন, রেখে পলিথিনের মুখটা ভালো করে টাইট করে বেঁধে রেখে দিন বাগানের যে কোনো একটা জায়গায়। দুর্গন্ধ যেমন ছড়াবে না। এটা 1 মাস পরে খুলবেন, দেখবেন প্রত্যেকটা খোসা ডিকম্পোস্ট হয়ে গেছে। রোদ্রে শুকিয়ে গাছে ব্যবহার করুন। এটা হচ্ছে অত্যন্ত সহজ একটা পদ্ধতি। সবার শেষে যেটা দেখাতে চলেছি, চ্যানেলে প্রচুর ভিডিও দিয়েছে এটা নিয়ে কিভাবে তৈরি করতে হয়। এখানে মিক্সড ফার্টিলাইজার, সম্পূর্ণভাবে তরল, গাছের জন্য অমৃত বলে থাকি আমি। তৈরি করবার পদ্ধতি চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সারা বছর এটা ব্যবহার করা যায়, শুধুমাত্র বর্ষাকাল এবং বৃষ্টির দিন ছাড়া। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কিভাবে বাগান করতে হয়। স্পেশালি জৈবভাবে করতে গেলে এই জিনিসগুলি আপনাকে ফলো করতে হবে। আমার বাগানের যে গাছগুলি দেখছেন, প্রত্যেকটা গাছ এই জৈব সারের মাধ্যমেই। দেখুন কি সুন্দরভাবে ফল ধরেছে। যদি ভিডিওটা পছন্দ হয়, চ্যানেলের তথ্য যদি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই সারগুলো তৈরি করুন। বাগান ভালো হবে, বাগান চিরসবুজ থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কিভাবে বাগান করতে হয়। স্পেশালি জৈবভাবে করতে গেলে এই জিনিসগুলি আপনাকে ফলো করতে হবে। আমার বাগানের যে গাছগুলি দেখছেন, প্রত্যেকটা গাছ এই জৈব সারের মাধ্যমেই। দেখুন কি সুন্দরভাবে ফল ধরেছে। যদি ভিডিওটা পছন্দ হয়, চ্যানেলের তথ্য যদি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই সারগুলো তৈরি করুন। বাগান ভালো হবে, বাগান চিরসবুজ থাকবে। সবাইকেই নমস্কার জানাচ্ছি।